নাচ গান পার্টি আবার এই মাঝে মধ্যে মদ্যপান করছো। ছি, আসলে তো অপদার্থ কতগুলো, নিষ্কম্মা ঢেকি কতগুলো। এই মুখ সামলে কথা বলবে। এই আঙুলটা নামিয়ে কথা বলো। লাগছে। তাহলে আঙুলটা নামিয়ে কথা বলবে। আর এখন কি করবে? কি করব কি বলো? গিয়ে বাসি রুটি আর সবজিটা গিলবে। আর ঠিক বেলা 10টার সময় তোমরা ডাবের জল পাবে। আর তারপরে দুপুরে শুক্তো খাবে। কি শুক্তো? আমি এসব শুক্তো টুক্তো খাই না। খাবে খাবে শুক্তো খাবে, আর সঙ্গে গাটি কচুর তরকারি। আমার মা কি ভালো বানাতো। গাটি কচুর তরকারি খাবে, সঙ্গে ফুলকপির ডালনা আর চুনো মাছের ঝাল। আমি চুনো মাছ খাই না। খাবে খাবে সব খাবে। এই সব কটাকে আমি ঠিক করে দেবো, বুঝতে পেরেছো? এবারে রান্নাঘরে গিয়ে তো একটু হাতা খুন্তি নাড়তে হবে, সবজি কাটা শিখতে হবে, মাছ কাটা শিখতে হবে। কেন মাছ কাটা শিখতে হবে কেন? আমরা কি বাজারে মাছ নিয়ে বসবো নাকি? হ্যাঁ, তাও যেতে হতে পারে। সব কটা তো নিকম্মার ঢেকি, সেটাও যেতে হতে পারে। এখন যাও যাও, গিয়ে রুটি আর সবজি খেয়ে নাও, যাও। আমি খাবো না। কি? যাচ্ছি খেতে যাচ্ছি। এটাই তো চাই। একেই বলে যেমন কুকুর তেমন মুগুর। এই তুই ওর হয় না চামচাগিরি করিস না। এটাকে না চামচাগিরি বলে না। যেটা ঠিক সেটাকে ঠিক বলা হয়, আর যেটা ভুল সেটাকে ভুল বলাই উচিত। আর তুই সব বেকার কথা না বলে খাবারটা খেয়ে নে, না হলে সেটাও জুটবে না। তারপরে অনলাইন থেকে ওই মশলাপাতির খাবার দাবার অর্ডার করবি, সেটা খেয়ে আবার তোর শরীর খারাপ করবে। ও আর একটা কথা আছে। কি কি কেন এসব পরে জানতে চাইবি? রাত্রিবেলা আমাদের খাবারে কি মেনু সেটা শুনেছিস তো? কি রাতের কি খাবার? ও মা, তুমি শোনোনি? কাল রাত্রিবেলা আমি ভাতে জল ঢেলে ভিজিয়ে রেখেছি, তার সঙ্গে একটু সরু সরু করে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে, আহা, আর তার সাথে মসুর ডালের বড়া। ঠিক আছে? এই শোনো, ভদ্রলোকের বাড়িতে এসব খাবার দাবার হয় না, বুঝতে পেরেছো? ভদ্রলোক তোমরা? তাহলে অভদ্রলোক কারা? দাঁড়াও। কি করতে চাইছো তুমি? প্রথমে বাড়িটা নিজের মতো করে চালাও, তারপর সংসারটা নিজের মতো করে চালাও। না, শাশুড়ি ঠাকুর ও ননদিনী আপনারা কিচ্ছু করতে পারবেন না। আর তারপরে আপিসটা, ওটাও নিজের মতো করে চালাবো। আপনাদের যে বড় বড় অর্ডার আসছে, সেগুলো সব আমি নিজের হাতের মুঠোয় করে নেব। দেখবেন এমন প্যাচে ফেলবো না, বাপ বলার সময় পাবেন না। চলো, তুমি একটু বেশি কথা বলছো, একটু বেশিই লাফাচ্ছ। না না শাশুড়ি ঠাকুরন, একদম না। এই লাভ আর কি দেখলেন? এবার দেখবেন স্বয়ং পবন নন্দনের লাভ। আমি ওনার ভক্ত, তো আমি ওনার মতো লাফাবো, বুঝতে পেরেছেন? কিভাবে কথা বললো দেখলে? কিভাবে কথা বললো? আমার আঙুলটা পর্যন্ত মুচকে দিয়েছে। বড্ড বার বেড়েছে ওর। আপাতত এসব কথা ছেড়ে খাবি চল, খুব খিদে পেয়েছে। আমি ওসব ব্রেকফাস্ট করবো না, আমি অনলাইনে অর্ডার করবো। দেখ, আবার ভেবে দেখিস, কিন্তু আবার খুব ডেঞ্জারাস। এসে না আবার উত্তম মধ্যম দেয়। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি।
মম, বললাম না একটা প্ল্যান করছে। আমারও তাই মনে হচ্ছে মম। আমার মনে হচ্ছে ড্যাড কিংবা সার্থক কিংবা সঞ্জয় এরা পেছন থেকে মদত দিচ্ছে। না না না, একজনই আছে যে মদত দিচ্ছে, সেটা আর কেউ নয়, আদিত্যরাজ মুখার্জি, তোমার ড্যাডি। লাইন পেলি? রিং হচ্ছে, রিং হচ্ছে। শোলক, শোলক রিং হচ্ছে, ফোনটা ধরো। আরে আমি কি করব? ওদিকে সবাইকে খেতে দিতে হবে। আজকে সবকে বাসি রুটি আর সবজি গেলাচ্ছি। ফাটাফাটি। শাড়ি খেয়েছে? না না, দিদি খায়নি। কেন, বউ না খেলে কি তুমি খাবে না নাকি? আমি খাবো না কেন? আমি মানে আসলে এক মিনিট, এক মিনিট। ফোনটা ধরো, ফোনটা ধরো, আরে ধরো। হ্যালো হ্যালো, কে বলছেন? রাহুল। কে? राहुल। कौन है? कौन माने? कौन है बोलছে? মানে মানে কে তুমি কে বলো। मैं আমি তো একটা মেয়ে हूँ। मैं हूँ মানে? একটা সুন্দরী মেয়ে हूँ। সুন্দরী মেয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি আছে? আমার নাম শালিনী। আমার নাম শালিনী। শালিনী? বাহ, আপনি আমাকে শালু বলে ডাকতে পারেন। রাহুল। শালু? কিন্তু কিন্তু আমি তো আপনাকে কখনো দেখিনি। আপনি আমাকে দেখবেন কি করে? হ্যাঁ, কোন শালু? আমি কি আপনাকে চিনি? চিনি, হ্যাঁ, চিনির থেকেও মিষ্টি। सच्ची सच्ची बात? आप कौन है? আমি একটা মেয়ে। সে তো বুঝতেই পারছি, কিন্তু আমি তুমি হচ্ছে মিস হুনলুলু। কি লুলু? হুনলুলু, মিস হুনলুলু। হ্যাঁ হ্যাঁ, আমি মিস হনুলুলু। মিস হনুলুলু? দেখুন, আমি মিস ইন্ডিয়া, মিস ভেনেজুয়েলা, মিস আমেরিকা, মিস হনুলুলু এদের সাথে তো কোনো কিছু করিনি কখনো। মানে কোনো মিসের সাথে তো আমার কোনো কখনো হয়নি। হয়ে যাবে। কি? হ্যাঁ মানে ওই আলাপ হয়ে যাবে। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই রাহুল। ও, কিন্তু আপনি কি করেন? আমি শাড়ির ব্যবসা করি। শালু, আপনি শাড়ির ব্যবসা করেন? হ্যাঁ, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। নিশ্চয়ই দেখা করবেন, নিশ্চয়ই দেখা করবেন, কিন্তু আমি দিনের বেলা তো সময় পাই না, তাই আমি বলি কি আপনি রাতের বেলা আসুন। রাতে আসতে হবে? মরণ। কি? হোয়াট ইজ মরণ? না না, কিছু না, রাতেই তো যাব। ঠিক তো, রাতেই আসবো আমি রাহুল। হ্যাঁ, আপনি রাতে আসুন, ফোন করে আসবেন। ভালো কথা। আপনি আমার নম্বরটা কোথা থেকে পেলেন? আমি শাড়ির ব্যবসা করি, আপনার মতো একজন লম্পটের নাম্বার আমি পাবো না। হোয়াট ইজ লাম্বার? হ্যাঁ, কিছু না, বোধহয় দুশ্চরিত্র আর কি। হোয়াট ইজ কুছু নেই রাহুল, আমি কিন্তু আপনার সঙ্গে দেখা করতে চাই। अरे আসবেন আসবেন, जरूर আসবেন। কাল রাত को हम दोनों मिलेंगे। हाँ
कहाँ मिलेंगे? এই নাম্বারটা কার আছে? আমার নাম্বার? আর কার নাম্বার? আমার নাম্বার? এই নম্বরে আমি টাইম অ্যাড্রেস সব পাঠিয়ে দিচ্ছি। আমার কিন্তু শাড়ির অর্ডার চাই রাহুল। আরে হয়ে যাবে সব হয়ে যাবে। আপনি যদি আসেন সব হয়ে যাবে। একটু পার্টি টার্টি বি করবো, একটু ড্রিঙ্ক বি করবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো। হ্যাঁ ঠিক আছে, রাখি। পুষ্টির পিন্ডি। গুষ্টি পিন্ডি? হোয়াট হোয়াট? হ্যালো হ্যালো হ্যালো। What is कुश्ती पिंडी? पता नहीं कौन, लेकिन लड़की का वॉइस बहुत अच्छी थी और गलार आवाज खूब सुंदर है। जरूर दिखने में खूबसूरत है। लता তোমার কাছে আর একটা নতুন মেয়ে আসছে। এই নিন আপনার ফোন। লোকটা কি বলবে? লোকটা একটা পাজি, একটা খারাপ লোক। আমি যাব না ওখানে। তোমাকে যেতে হবে শোনো। কেন? অর্ডারের জন্য। কিন্তু লোকটা তো আমাকে চেনে। চিনতে পারবে না শোনো, পার্টিতে ও পুরো মাতাল ছিল, ও চিনতে পারবে না। ও পুরো আউট অফ সেন্স ছিল। আমারও তাই মনে হয়। চলো তুমি কালকে যাও, আমি তোমাকে কতগুলো কাগজ দেবো, সেগুলো তোমাকে সাইন করতে হবে। তারপরে অর্ডার পেলেই শুরু হবে খেলা। কিন্তু লোকটা যদি কোনো অসভ্যতা করে? তাহলে তো আছেই তোমার। কি? তুমি বলো না কি একটা, এই হাত শুধু শাড়ির নকশা তোলে না, বদনের নকশাও বিগড়ে দিতে পারে। अरे ये শালিনী বিবি এখনো তো এলো না, কোথায় গেল? একসঙ্গে ডিনার করব, দুটো পেগ भी লবো, তবে তো জিন্দগি রঙিন হবে। হ্যাঁ हेलो, कौन कौन बोल रहा है? আঁচল মুখার্জি। আঁচল বিবি, बताइए बताइए। আপনাকে যে পেপারসগুলো দেওয়া হয়েছিল সাইন করা হয়নি সেগুলোতে? আরে कर लेंगे। আপনি এত চিন্তা করছেন কেন? আমি তো আছি। আমি পার ইন্ডাস্ট্রির জন্য আছি, সারি বিবির জন্য আছি। एक बात है, सारी बेबी बहुत क्यूट है। হ্যাঁ হ্যাঁ সে জানি আমি। বাস কি আছে, বিজনেস হয়ে যাবে। তবে আমি একদিন ভাবছি যে লং ড্রাইভে আমি যাব সারি বেবিকে নিয়ে। আপনাদের কোনো অবজেকশন নেই তো? না না কোনো অবজেকশন নেই, আপনি জাহান্নামে যেতে পারেন ওকে নিয়ে। আমাদের কোনো অবজেকশন নেই। তবে আপনাকে যে পেপারসগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু তাড়াতাড়ি সাইন করে একটু পাঠিয়ে দেবেন মিস্টার দত্তা, বিকজ প্রায় কোটি টাকার শাড়ি আপনাকে ডেলিভার করা হয়েছে আর আপনি তো মিডিয়েটার, সমস্ত ক্যাশ আপনার কাছে। আপনি চিন্তা করছেন কেন? আমি তো আছি। রাহুল দত্তা যতদিন আছে ততদিন আপনি একদম চিন্তা করবেন না। আমি একটু বিজি আছি, আমার একজন গেস্ট আসবে। ওকে, আসতে পারি? हाँ खुला है, कम इन।
বললো? বললো তো চিন্তা করতে বারণ করলো আমাদের। চিন্তা তো করতেই হবে। আমাদের কয়েক কোটি টাকার শাড়ি এখন ওর কাছে, অথচ আমাদের কাছে কোনো পেপারস নেই, কিচ্ছু নেই। শুধু ওর মুখের কথায় আর ওর রেপুটেশনের উপর ভরসা করে আমরা শাড়ি পাঠিয়ে দিচ্ছি, কয়েক কোটি টাকার শাড়ি। যদি কোনোভাবে 2 নম্বরই করে তাহলে আঁচল, আমাদের দিক থেকে যেন কোনো ভুল ত্রুটি না হয়। না বোন, তুমি একদমই চিন্তা করো না, কালকে পেপারসগুলো খুবই নিয়ে নাও। একটা কথা মাথায় রেখো আঁচল, আমরা একটা ইঁদুর দৌড়ে সামিল হয়েছি, যেখানে আমরা সবাই ছুটছি, শুধু ছুটছি টার্গেট অ্যাচিভ করার জন্য। আর শাড়িকেও এই দৌড়ে আমরা সামিল করে নিয়েছি। সো বি কেয়ারফুল, আমাদের দিক থেকে যেন কোনো ভুল ত্রুটি না হয়। যদি একটাও ভুল হয় না, পিছন থেকে লোক এসে আমাদের মেরে দিয়ে বেরিয়ে যাবে, 1 সেকেন্ডও সময় দেবে না। আর দিনকাল এমন পড়েছে জানোই তো, কাউকে বিশ্বাস করা যায় না, ডান হাত বাঁ হাতকে বিশ্বাস করা। আর সেখানে আমরা কয়েক কোটি টাকার শাড়ি অলরেডি পাঠিয়ে দিয়েছি রাহুল দত্তাকে, যেখানে আমাদের কাছে কিচ্ছু নেই, কোনো ডকুমেন্টস নেই। এই আঁচল, কাল কিন্তু যেভাবেই হোক পেপারসগুলো চাই, তাতে সাইন করানো চাই, আর পেমেন্টও চাই। क्या आप शालिनी हो? What a sweet baby. बैठिए बैठिए बैठिए। তাহলে এক এক পেগ হয়ে যায়। আরে আপনার জন্য আমি আগে থেকে পেগ বানিয়ে রেখেছি। নিন, ये बढ़िया पेग আছে, पटियाला पेग। এই তো একদম পেঁচো মাতাল দেখতে পাচ্ছি। মদ নে জীবন একেবারে রঙিন লোকটার। এমন মার দেব না, একদম হাড়গোড় ভেঙে দেব। কি ভাবছেন আপনি? না না, ভাবছি যে আপনার সঙ্গে তো আমার আলাপই হলো না। আমি শালিনী, আর আমার একটা কোম্পানি আছে। আরে সব হবে, কোম্পানি হবে, অর্ডার হবে, টাকা হবে। আরে ये सब রাহুল দত্তার বাঁ হাতের খেল। আপনি ফেকটা নিন। চিয়ার্স। সার্থক, সঞ্জয়, অত্যন্ত অন্যায় করেছে তোমরা, অত্যন্ত অন্যায় করেছো। ওকে রাহুল দত্তার কাছে পাঠিয়ে অত্যন্ত অন্যায় করেছো। এই কাজ করা তোমাদের উচিত হয়নি। তুমি চিন্তা করো, ওকে কেউ কিচ্ছু করতে পারবে। আমি নিজে দেখেছি ওকে ফাইট করতে। 4-5টা গুন্ডা ওর কাছে কোনো ব্যাপারই নেই। কি মুশকিল, তুমি জানো না যে রাহুল দত্তাটা বাজে লোক, একটা 3rd ক্লাস চরিত্রহীন লম্পট লোক। সেখানে মুখার্জি বাড়ির বউ যাবে কেন? না না না, মুখার্জি বাড়ির বউয়ের একটা মর্যাদা আছে, সম্মান আছে, একটা ইজ্জত রয়েছে। কিছুতেই সেখানে সে যেতে পারে। ড্যাড, আস্তে আস্তে, বাড়ির কেউ শুনলে প্রবলেম হয়ে যাবে। বাড়ির কেউ জানে না যে বৌঠান শোলক মুখার্জি থেকে শালিনী হয়ে রাহুল দত্তার কাছে গেছে। আপনাকে কোথায় যেন আমি দেখেছি, বড্ড চেনা চেনা লাগছে আপনাকে।
আসলে আপনার সব সুন্দরী মেয়েদেরকেই চেনা চেনা লাগে, তাই না? बढ़िया बात বলেছেন, সব সুন্দরী মেয়েকে চেনা চেনা লাগে। এই নিন, আপনি খান। जरूर 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 पिएंगे। আচ্ছা, আমার অর্ডারগুলো সব হয়ে যাবে, সব একদম সব হয়ে যাবে। তাহলে সইটা করে দিন। हाँ हाँ जरूर जरूर। এই যে, এইখানটা সইটা করে দিন। हाँ एक कोनो बात আছে নাকি? साइन আমি करिए दीची, लेकिन आज रात भर दारू का पार्टी चलবে কিন্তু। হ্যাঁ, চলবে তো, নিশ্চয়ই চলবে।